কেটে দিই আরো শুনবে তুমি আমার কই লোকটা একটা ধন্যবাদও নিয়ে গেল না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন অমন প্রেমার কে ভূত? তুই ভূত? তোর মা ভূত? কোথায় কোথায় তোর মা? ডাক ডাক তাকে। আমার সহজ সরল ছেলেটাকে জোর করে ঘর জমে বানিয়ে রেখেছে। আজ তোর মার একদিন কি আমার একদিন। মানে মাইমা আপনি মারা যান মানে? কিরে হাসছিস কেন? হাসছি এজন্য যে ওরা সবাই বলল আপনি নাকি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করেছি? কে বলেছে? মা মিনা এবং আপনার একমাত্র সন্তান মাখন। কি? ওই হারামজাদা বইয়ের পা চাটা কুকুর ঘর জমায় থাকতে থাকতে মিথ্যে বলা শিখেছে। এসব তোর মার কারসাজি, ষড়যন্ত্র। ওকে আমি ছাড়বো না। ডাক ডাক তোর মাকে। ওরা তো নেই মা। আপনার মৃত্যুর কথা বলে তাড়াহুড়ো করে চলে গেল। সে তো প্রায় মাস কয়েক হয়ে গেল। এখন বুঝতে পেরেছি মা আর মিনা চক্রান্ত করে ভাই আর বাসায় গিয়ে উঠেছে। সাজু, তুই হঠাৎ? হঠাৎ তোমাদের কথা মনে পড়ে গেল, তাই চলে এলাম। কিন্তু শহরে আসা যে কি ঝামেলা, এগুলি ওগুলি করে বাসা খুঁজতে, তা হাড়ে হাড়ে টের পেলাম। ওহ, ক্ষুধায় পেটটা একেবারে চোঁচো করছে। কই মামিমা? কে? আসুন। মামিমা? রাসু, তোর মা কোথায়? রান্নাঘরে। ও মা, তুমি মামিমাকে নিয়ে ঘরে বসতে দাও, আমি ভাবেকে নিয়ে আসছি। চল চলো। এবার বল রাক্ষসী, আমার ছেলে কোথায়? কি? আমি রাক্ষসী? হ্যাঁ হ্যাঁ, তুই রাক্ষসী, তোর মেয়ে রাক্ষসী, তোর 14 গোষ্ঠী রাক্ষসী। মাখন মাখন। বউ, বউ, মা এসে পড়েছে। মা আমাকে নিয়ে যাবে। কিন্তু বউ, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যাব না, আমি যাব না। আমি পালাই। হ্যাঁ, আমি পালাই। আমি কোথায় পালাবো এখন? হ্যাঁ, আমি পালাই। কোথায় পালাবো? কাঠের নিচে পালাই। মায়ের ডাক শুনে মেচি বিড়াল হয়ে গেলে? মা এসেছে দেখে খাটের তলায় লুকালে?
ভীরু কাপুরুষ কোথাকার, ওঠো ওঠো বলছি, ওঠো। হ্যাঁ, কি কি বললে বউ? আমি ভীরু, আমি কাপুরুষ? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি 100 বার ভীরু কাপুরুষ। কান খুলে শোনো, যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ। আর যদি বুকে সাহস থাকে, হ্যাঁ। তাহলে যাও তোমার মাকে গিয়ে বলো তুমি এখান থেকে যাবে না। হ্যাঁ, এই কথা? হুম। তাহলে আজ দেখবে মাখনের নতুন রূপ। হ্যাঁ, এসো আমার সঙ্গে। হারামজাদা, আমি মরে গেছি, এদের সাথে থেকে থেকে মিথ্যা বলা শিখেছিস। চল চল আমার সঙ্গে। না, আমি যাব না। কি যাবি না? কি করে যাওয়াতে হয় তা আমার জানা আছে। মা, মা, তুমি আমায় মাফ করে দাও, মা। মাফ করে দাও। চল চল আমার সঙ্গে, চল বলছি। হ্যাঁ নিয়ে যা, কিন্তু মনে রাখিস তুই না মারা পর্যন্ত আমার মেয়ে তোর বাড়িতে যাবে না। আর তুইও মনে রাখিস, তুই না মরা পর্যন্ত আমার ছেলে তোর বাড়িতে আসবে না, বুঝেছিস? হ্যাঁ তাই করিস। চল মিনা। চল চল বলছি। মাওইমা, মাওইমা, এখনই এলেন, আবার এক্ষুনি চলে যাচ্ছেন? খাওয়া দাওয়া না করে কিন্তু যেতে পারবেন না। না মা, আজ আর থাকারও সময় নেই, খাওয়ারও সময় নেই। বেঁচে থাকলে অন্য একদিন আসবো। আল্লাহ তোমার মঙ্গল করুন। এই চল চল বলছি। আসতে টানো মা। আচ্ছা ভাই, এটা কি? কত সুন্দর দালান। আরে এইটা হলো সংসদ ভবন। এখানে বৈশা না তারা আইন পাস করায়। ভাই সাহেব, এয়ারপোর্ট। একটু আগেই তো এয়ারপোর্ট দেখালেন, এটা আবার এলো কখন? একটু আগে ব্যাক কল জানি কোরআনকার। আরে মিয়া, ওইটা হলো পুরান এয়ারপোর্ট, এটা হলো নতুন এয়ারপোর্ট। ওরে বাপরে, এই যে আজমপুর, কোন দিকে যাবো? গোরস্থানের দিকে যাও। গোরস্থান? আরে আজমপুরে গোরস্থান এলো করতো না। আজমপুর? আরে মিয়া, আমি তো বললাম আপনাকে আজিমপুরে। আপনি আজমপুর পেলেন কোথায়? হ্যাঁ, আপনি আজমপুর পেলেন কোথায়? হ্যাঁ? দেখেন মিয়া, বেশি পেঁচাল বাইরেন না। হ্যাঁ? ওই ভাড়াটা দিয়ে দে। আমার ভাইয়ের বাসায় পৌঁছে না দিলে হ্যাঁ। একটা টাকাও দেবো না। হ্যাঁ? হ্যাঁ, একটা টাকাও দেবো না। টাকা তুমি বি দিবা, তোমার গার বি দিব। টাকা দিবা চেনা হারা। টাকা দিবা চান কে লেগে মিয়া? এই থামো, কি হয়েছে? ছাড়া। সাহেব, আপনি? হ্যাঁ আমি, কিন্তু আপনি? আর বলবেন না, শহর দেখতে এসে বড় ভাইয়ের বাসার পথ ভুলে গেছি। রিক্সাওয়ালাকে বললাম আজিমপুর নিয়ে যেতে, আর সে নিয়ে আসলো আজমপুর। ব্যাটা এখন বলে কিনা ভাড়া দাও। ও, ভাইয়ের বাসা না পেলে ভাড়া দেবো কেন? বুঝতে পেরেছি। এই নাও তোমার টাকা। হ্যাঁ, 50 টাকা দিয়ে দিলেন? ও কিছু নয়, আসুন আমার সঙ্গে। যাও। হ্যাঁ, আসুন। কোথায়? কেন, আমাদের বাসায়? এটা আমাদের বাসা। আসুন। কই আসুন। মেম সাহেব, এই বেটা রিক্সাওয়ালাকে 50 টাকা দিয়ে দিলেন? আপনি বসুন, আমি আসছি। ঠিক আছে। ওরে বাপরে, এত টাকা এখানে এভাবে পড়ে আছে। এ টাকা নিশ্চয়ই মেম সাহেবের টাকা, কিন্তু হয়তো ভুল করে কেউ রেখে গেছে। মেম সাহেব এলেই দিয়ে দেবো। হ্যাঁ? এখানে এসে তো আচ্ছা ঝামেলা পড়লাম। এখানে টাকার প্যাকেট, আবার ক্রিম ক্রিম। হ্যালো, হ্যালো। হ্যালো, জি, কে ভাই আপনি? তুমি কে? আই মিয়া, আমি কে তা দিয়ে আপনার কি? হ্যাঁ, হোয়াট ননসেন্স!
হু আর ইউ? সুমিকে টেলিফোন দাও। সুমি? সুমিকে? না, অসহ্য। হ্যালো, হ্যালো। কার টেলিফোন? কার সঙ্গে কথা বলছিলেন? আর বলবেন না, জীবনের এই প্রথম সুযোগ পেলাম টেলিফোনে কথা বলবার। কিন্তু ওই ভদ্রলোক ইংরেজিতে গালাগাল দিয়ে বলল, সুমিকে দাও। কে সুমি? কোথাকার সুমি? হ্যালো হ্যালো। আমার নামই সুমি। হ্যাঁ নিশ্চয়ই বাবা ফোন করেছিলেন। বাবা? আপনি উল্টাপাল্টা কিছু বলেননি তো? হ্যাঁ, বলেছি বলেছি। ভুল করেছেন। হ্যাঁ। মনে রাখবেন, না বুঝে না শুনে কিছু বলবেনও না, কিছু করবেনও না। ঠিক আছে, বাবাকে আমি বুঝিয়ে বলবো। আসুন আমার সঙ্গে, আসুন। মেম সাহেব, আপনি এই 50 টাকা ওই রিক্সাওয়ালাকে দিয়ে দিলেন? হ্যাঁ, দিলাম, কারণ আপনি, হ্যাঁ? আপনার জন্যই দিতে হলো। নিন, বসুন। হ্যাঁ? এত দামি দামি খাবার কার জন্য মেম সাহেব? আপনার জন্যে। ক্ষুধাও লেগেছে, খাবারও সামনে, অতএব বিসমিল্লাহ। ওহো, ও হ্যাঁ মেম সাহেব, একটা কথা বলতে ভুলে গেছি। আবারও 50 টাকা? না, মানে এই টাকার প্যাকেটটা ওখানটা পড়েছিল। আচ্ছা। নিন, নিশ্চয়ই আপনাদের টাকা। এত টাকা এই জীবনের প্রথম দেখলাম। সুমি, সুমি, ওরে বাপরে! সুমি, আরে, আরে, এ কি? সুমি! বাবা, এই যে সুমি, টেলিফোনে কে আজে বাজে কথা বলছিল? কি হলো? চুপ করে আছিস যে? বাবা, টেলিফোনে কে কথা বলছিল? হ্যাঁ? কে? কে এই লোকটা? বাবা, উনি মানে গ্রাম থেকে শহরে এসেছেন, তাই শহরের কিছু বোঝে না, জানে না, তাই ভুল করে টেলিফোন। কিন্তু লোকটা কে? ওই যে তোমাকে যার কথা বলেছিলাম। কার কথা? ভুলে গেলে? ওই যে পিকনিক। ও আচ্ছা আচ্ছা, তা কি নাম তোমার বাবা? আমার নাম সাজু, বাবার নাম আজমল শেখ, আর বড় ভাইয়ের নাম রাজু। থাক, আর বলতে হবে না, বসো বসো। বাবা, তোমার টাকা নিশ্চয়ই ভুল করে রেখে গিয়েছিলে। হ্যাঁ, সেই জন্যই তো ফোন করেছিলাম। আচ্ছা চলি। হ্যাঁ? বাস 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 বাস। মেম সাহেব আসুন, মেম সাহেব ভেতরে আসুন। না না, আজ থাক, অন্য একদিন আসবো। তা কি হয়? বাসার সামনে এসে চলে যাবেন? ভাবের সঙ্গে পরিচয় না করিয়ে আপনাকে যেতেই দেব না। আসুন 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 আসুন। এই হচ্ছে আমার ভাবির সংসার। আমরা গরিব মানুষ, আপনাদের মতন বড় লোক নই। এ ধরনের কথা বললে কিন্তু আর আসবো না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। ভাবি, ভাবি! কিরে সাজু, সারাদিন কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে চিন্তায় অস্থির। আর বলো না ভাবি, তোমাদের এই আজব শহর দেখতে গিয়ে অনেক দূর চলে গিয়েছিলাম। আমার নাম সুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আর আমার দেবরের সঙ্গে তোমার পরিচয় কিভাবে? সে এক মজার ঘটনা। আমরা পিকনিক করতে গিয়েছিলাম আপনাদের গ্রামে। পাশেই কিছু বখাটে ছেলেরা পিকনিকে এসেছিল। ব্যাস আর কি। সুযোগ বুঝেই জানোয়ারগুলো আমাদের উপর হামলা করলো। আর ঠিক তখনই রবিনহুডের মতো আপনার দেবর এসে উপস্থিত হয়ে জানোয়ারগুলোকে পিটিয়ে তাড়িয়ে দিল। সেদিন থেকেই পরিচয়। এই দেখো, আমি হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছি। এসো ঘরে এসো। ভাবি, আজ আমার একটু তাড়া আছে, অন্য একদিন এসে চুটিয়ে গল্প করব। তা কি হয়? কিছু না খেয়ে? প্লিজ ভাবি, আমি কথা দিলাম আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। ঠিক আছে, দেখা যাবে। আজ আসি ভাবি, খোদা হাফেজ। খুদা হাফেজ। একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা।